আমাদের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন। মেজর মাহবুবের বাড়ি এটি। ধামরাইয়ের এ বাড়িতে বইছে শোকের মাতম। মেজর মাহবুবকে এক নজর দেখার জন্য এখানে ভিড় করছে শত শত মানুষ। ঢাকায় শহীদ সেনাদের জানাজা স্থগিত হয়, মেজর মাহবুবের লাশ আনতে পারেনি তার স্বজনরা। সোমবার ঢাকায় একসাথে শহীদ সেনাদের জানাজা হবার কথা। এরপর মেজর মাহবুবকে নিয়ে আসা হবে তার গ্রামের বাড়িতে। বডি এত বিকৃত হয়ে গেছিল যে বডি দিকে চেনার কোনো উপায় নেই। পরে সে করছিল কি সব তার কার্ডগুলা শার্টে পেছনের দিকে গেঞ্জির মধ্যে রেখেছিল, লুকিয়ে রেখে দিয়েছিল। সেজন্য মন করছিল যে আমার তো চেনারি থাকবো না, সেজন্য কার্ডগুলো রেখে দিল। পরে কার্ডগুলো যখন আমরা পাইছি তখন আমরা দেখি যে না, এটাই আমাদের ভাই। মেজর মাহবুব তার জন্ম এই বাড়িতে, এখান থেকে সে লেখাপড়া করে তারপরে আর্মিতে গেছিল, ওখানে চাকরি করতেছে। তারপরে দুর্ঘটনাটা ঘটে গেল। এর জন্য কি বা দায়ী, এর জন্য এখন আমরা আল্লাহর কাছে তার ইচ্ছা দিচ্ছি যে তাকে জান্নাতবাসী করে। সারা ধামরাইবাসী তার জন্য আমরা মর্মাহত হয়েছি। এত বড় একজন সে হয়ে গেল, এভাবে নিহত হইল, তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত। মেজর মাহবুবের এ ছবি এখন শুধুই স্মৃতি। বাবা হামিদুর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা। বাবা নেই, মা, স্ত্রী ও 3 বছরের কন্যা রয়েছে তার। সন্তান হারিয়ে মাহবুবের মা এখন দিশেহারা। আমার সন্তান শুধু বাংলাদেশের কৃতি সন্তানগুলি সব চলে গেল। আপনি কি বলেন? আমার সন্তান, আমার এক সন্তান, 2 সন্তান, তারপরেও শত 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 বাংলাদেশের সবই চলে গেল। এরকম হত্যাকাণ্ড তো ব্রিটিশ হয় নাই, এরকম হত্যাকাণ্ড তো পাকিস্তানে হয় নাই। আমি বুঝতে পারতেছি না, আমরা দেশকে এত সংগ্রাম করে, এত মুক্তিযুদ্ধ করে, এত আন্দোলন করে, আমরা দেশ স্বাধীন করে কি পাইলাম? আমরা সন্তানের দাবি করার পুরাণের মতো এত দেশের সন্তান, আমার সন্তান না, দেশের এত বিশিষ্ট সন্তান গেছে গা, এই দাবি সরকার কেমন পূরণ করবে আমি জানি না। বিপদগামী বিডিআর সদস্যদের হাতে সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। দোষীদের বিচার হলে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার হয়তো পাবে একটু সান্ত্বনা। তোফায়েল হোসেন, দিগন্ত টেলিভিশন, ধামরাই, ঢাকা।